খাবার খাওয়ার সময় সালাম দেওয়া বা নেওয়া যাবে কিনা। অনেক সময় আমরা সমাজের ভিতরে এই কথাটি প্রচলন রয়েছে যে কেউ সালাম দিলে, এই আমি খাবার খাচ্ছি, মোবাইলের ভিতরে ফোন দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বলছে আমি খাবার খাচ্ছি, সালাম দিচ্ছ কেন? বা কাউকে সালাম দিয়েছে, বলে যে আরে ভাই খাবার খাচ্ছি তো, তা সালামের উত্তর দেবো কিভাবে? বা সালাম দিলেন না কেন? আমি তো তখন খাবার খাচ্ছিলাম বা আপনাকে খাবার খেতে দেখেছি। এই ধরনের কথা আমাদের সমাজের ভিতরে রয়েছে। আমরা জানবো খাবারের সময় সালাম দেওয়া যাবে কিনা বা উত্তর দেওয়া যাবে কিনা। সালাম আমরা মনে রাখবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে, অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। রাসূল জানিয়ে দিয়েছেন, তোমরা মানুষকে চিনো আর না চিনো, বেশি বেশি যত পারো খাবার খাওয়াবে আর মানুষকে যত বেশি পারো সালাম দিবে। আমরা সাহাবায়ে কেরামগণের জীবনে যদি দেখি, একটা গাছের এই পাশে কাউকে সালাম দিয়েছে, ওই পাশে আবার দেখা হয়েছে, আবার সালাম দিয়েছে। প্রত্যেক অবস্থায় আমাদের সালাম দেওয়া যায়। একবারে কোনো ব্যক্তি যদি পেশাব পায়খানার মধ্যে থাকে তাহলে সালাম দেওয়া যায় না। অন্যথায় কোনো ব্যক্তি খাবার খাচ্ছে, এটা একটা পবিত্র কাজ, একটা আমলের ভিতরে সে রয়েছে। অনেকে বলে যে যেহেতু একটা আমলের মধ্যে আছে আর একটা আমলের মধ্যে থাকবে, কারণ সুন্নাত তরিকায় যখন মানুষ খাবার খায় তখন এই খাবারের প্রত্যেকটি লুকমায় আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দান করে দেয় হালাল খাবার খেলে। তা আমি একটা সুন্নার ভিতরে আছি, মানে একটা আমলের ভিতরে আছি, আমাকে কেন আবার সালাম দিতে হবে বা উত্তর দেব কেন? মনে রাখবেন, খাবার খাওয়া অবস্থায় অবশ্যই সালাম দেওয়া যাবে, অবশ্যই সালাম নেওয়া যাবে। বেশি বেশি দিতে পারেন। অনেকে বলে যে ফোন দিয়েছি, যে অপর পক্ষ থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, আমি খাবার খাচ্ছি। তা খাবার খাচ্ছেন, তা কি হয়েছে? আপনি এই কথাটুকু বলতে পারছেন যে খাবার খাচ্ছি। অনেকে ফতোয়া দিবে যে যদি সালামের উত্তর দিতে গিয়ে মুখের ভিতরে, গলার ভিতরে খাবার আটকে গিয়ে যদি সে মারা যায়, যদি আটকে যায় এখানে, এই জন্য সালাম দেওয়া যাবে না। তো এটা এই কথার ভিত্তি নাই। যদি আপনি এতটুকু বলতে পারেন, হ্যাঁ, যদি কারো সমস্যা হয় যে কেবল মুখের ভিতরে খাবার দিয়েছেন, কেবল মুখের ভিতরে পানি দিয়েছেন, ফোন দিয়েছে বা কেউ ডাক দিয়েছে, কেউ সালাম দিয়েছে, সেই সময় আপনার ওটা পরিষ্কার করে তারপরে 2 সেকেন্ড 5 সেকেন্ড লেট হোক আপনি সালাম দিবেন বা সালাম নিবেন। কিন্তু আপনি বলবেন যে খাবার খাচ্ছি এই অবস্থায় দেওয়া যাবে না। আপনার যদি এমন হয় যে মুখে আটকে যাওয়ার ভয় থাকে এবং প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনি সালাম নাও দিতে পারেন, একটু পরেও দিতে পারেন বা এর চেয়ে আগেও দিতে পারেন। কিন্তু মনে রাখবেন, খাবারের ভিতরে অবশ্যই সালাম দেওয়া যাবে, অবশ্যই সালাম নেওয়া যাবে, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, গুরুত্বপূর্ণ একটি রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, আমিন।